বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। হাদি হত্যার বিচার চাওয়া আন্দোলনরতদের আবারও ধাওয়া দিল পুলিশ। এ ঘটনায় পাল্টা সংঘর্ষ চলছে। এরপর জানাবো আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে আবারও শাহবাগে অবস্থান নিয়েছে পুলিশের সদস্যরা। টিয়ার গ্যাস, জলকামান নিক্ষেপ করা হচ্ছে, আহত অনেক মানুষ। এদিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর হামলা, ইবিতে মহাসড়ক অবরোধ। রাজধানীতে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে হামলা চালিয়েছে পুলিশের সদস্যরা। এই ঘটনায় ইবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইবির শিক্ষার্থীরা। তারা জানিয়েছে, আমরা শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু বিচার চাই। সরকার যতক্ষণ পর্যন্ত আমাদেরকে বিচার না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত সরকারকে তার জায়গা থেকে জবাবদিহিতা করতে হবে। কিন্তু সরকারের প্রশাসন এখন উল্টোই সাধারণ জনতার উপর হামলা করছে। জানাবো গণভোটে হ্যাঁ এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে বাকিবি শিক্ষার্থীদের ভাবনা। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবং এই নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে করতে সবাইকে গণভোটে হ্যাঁ দেওয়ার আহ্বান জানিয়েছে শিক্ষার্থীরা। তারা জানিয়েছে, অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে এবারের দায়িত্বটা সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সারা দেশে আমাদেরকে কাজ করতে হবে। এবং সর্বশেষ জানাবো হাদি হত্যার সঠিক বিচার অবশ্যই করা হবে, আমরা ক্ষমতায় গেলে, বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে হাদির হত্যাকাণ্ডের ঘটনাটি আমরা অবশ্যই হাদির হত্যাকাণ্ডের বিচার এই বাংলাদেশের মাটিতেই করব ইনশাল্লাহ বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা কোনোভাবেই হাদি হত্যার ঘটনাটি কোনোভাবেই আমরা এড়িয়ে যেতে পারবো না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন সেটা কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। হাদি হত্যার বিচার চাওয়ায় আন্দোলনরতদের আবারও ধাওয়া দিল পুলিশ। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীতে শাহবাগ এলাকায় অবস্থান নিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে বলে জানা গেছে। পরে পুলিশের ধাওয়ায় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে কাঁটাবনের দিকে সরে গেছে। আজ রাত 7:30টার দিকে এই ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায় শাহবাগ মোড়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর আন্দোলনকারীরা পর মুহূর্তে আবারও সেখানে এসে পুলিশকে ধাওয়া দিয়েছে। পরে পুলিশ সেখান থেকে পালিয়ে গেছে। পিছনের দিকে জানা গেছে, বিকেলে পুলিশের ধাওয়া খেয়ে সন্ধ্যায় আন্দোলনরতরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে। পরে রাত 7:30টার দিকে তাদের একটি দল আবারও হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ আন্দোলনরতদের লক্ষ্য করে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এছাড়াও তাদের ধাওয়া দেয় পুলিশ। পরে পুলিশের ধাওয়ায় আন্দোলনরতরা কাঁটাবনের দিকে চলে গেছে এবং সেখানে আবারও থমথমে অবস্থায় বিরাজ করছে বলে পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে যে সেখানে থমথমে অবস্থায় বিরাজ করছে। পুরো বিষয়টি একটি সিস্টেমেটিক ওয়ের মধ্য দিয়ে চলে গেছে। পুলিশও চাইছে যে যেন আর কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি না থাকে, তবে বিশৃঙ্খল পরিস্থিতিগুলো থামানো যাচ্ছে না। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে শাহবাগে অবস্থান পুলিশের। ইনকিলাব মঞ্চের শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় আন্দোলনরত
নেতাকর্মীদের উপর দফায় দফায় হামলা চালিয়েছে পুলিশ। হামলায় পুলিশের সদস্যরা বেধড়ক পিটিয়েছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদেরকে। তাদের পিটুনি খেয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আবারও শাহবাগে অবস্থান করে। এই ঘটনার পর দফায় দফায় হামলা পাল্টা হামলা চলছে পুলিশের পক্ষ থেকে। টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করা হচ্ছে। অবস্থায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতির মধ্য দিয়ে সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবাই বলছে যে মূলত এই ধরনের অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনাটি ঘটিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে এখন পর্যন্ত বিষয়গুলো নিয়ে কোনো কিছুই বলা হয়নি। এছাড়াও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এবার কোনো মরণাস্ত্র ব্যবহার করা হয়নি। তবে শিক্ষার্থী সহ যারা ইনকিলাব মঞ্চের নেতাকর্মী রয়েছেন তারা জানিয়েছেন যে আমরা মূলত এখানে আন্দোলন করতে গিয়েছি শুধুমাত্র যেন জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচারটি করা হয়, কিন্তু সরকার সেখানে আমাদের কোনো কথাই শুনছে না। তাহলে কি আমরা ধরে নেব হত্যাকাণ্ডের সঙ্গে সরকার জড়িত, নাকি বিএনপির বড় নেতারা জড়িত যে সরকার এসব বিষয় নিয়ে কোনো কথা বলছে না? প্রধান উপদেষ্টা, তাহলে তিনি যে প্রধান উপদেষ্টা কি হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন? সরকার কি বিএনপি পরিচালনা করছে নাকি অন্য কেউ? সে বিষয়টি আমাদেরকে ভাবতে হবে। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর হামলা, ইবিতে মহাসড়ক অবরোধ। রাজধানীতে শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে পুলিশের গুলি হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা। ইবির শিক্ষার্থীরা জানিয়েছে যে যতক্ষণ পর্যন্ত আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত বিচার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা থেকে সরব না। আমরা পুরো রাস্তাটি ঘিরে ফেলব এবং এ বিষয়গুলোকে আমরা সেভাবে দেখভাল করছি। উল্লেখ্য, শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সরকারের কাছে জাতিসংঘের অধীনে একটি সুষ্ঠু তদন্ত করতে যার কথা জানিয়েছে। তবে এখন পর্যন্ত সরকার সেসব বিষয়ে রাজি হয়নি। এ থেকে প্রমাণিত হয় হত্যাকাণ্ডের পেছনে হয়তো এদেশের কেউ জড়িত রয়েছে, কিংবা কে বা কারা জড়িত রয়েছে উক্ত বিষয়টি অবশ্যই বাংলাদেশের মানুষের প্রত্যাশিত ব্যাপার এবং এই ব্যাপারটি নিয়ে সবাইকে কাজ করতে হবে। কিন্তু এখন পর্যন্ত মূলত এই সমস্যাগুলো সমাধান করা যায়নি। সেজন্য ইবির শিক্ষার্থীরা রাস্তায় নেমে আন্দোলন করছে এবং নতুন করে তারা সবকিছু দেখভাল করছে। আশা করা হচ্ছে সরকার এই সব বিষয় নিয়ে মুখ খুলবে। তবে সরকার এখন পর্যন্ত মুখ খুলেনি, তাই তারা এই বিষয়টি নিয়ে অনেক বেশি দায়িত্বহীনতার লক্ষণ দেখছে সরকারের। গণভোটে হ্যাঁ আগামীর বাংলাদেশ বিনির্মাণে বাকৃবির শিক্ষার্থীদের ভাবনা। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটাকে সুষ্ঠু সুন্দরভাবে গড়ে তোলার জন্য বাকৃবির শিক্ষার্থীরা তারা নিজেদের মতো করে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি রোড ম্যাপ দিয়েছে। তারা জানিয়েছে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই আমাদেরকে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে যেতে হবে। আমরা চাই আগামীতে গণভোট যেন হ্যাঁতে জয়যুক্ত হয় এবং এই বাংলাদেশের মানুষ যেন যে কোনো হত্যাকাণ্ডের বিচার পায়, সেই ব্যবস্থাই আমরা করতে চাই বলে বলা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে বিষয়গুলো বলল, সেই বিষয়গুলো আসলে কিভাবে হবে এবং কিভাবে সরকার তার দায়িত্বগুলো পালন করবে, সেই ব্যাপারটি সরকারকে ভেবে দেখতে হবে। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের ভিত্তিতে। সেজন্য আমরা সবার পক্ষ থেকেই বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দিয়ে জয়যুক্ত এবং হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে প্রায় সারা দেশের অধিকাংশ মানুষ। সে অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হবে। পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আগামীতে আরও বেশি এগিয়ে যেতে হবে। সেজন্য গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে বাকৃবির শিক্ষার্থীরা। তারা আরও জানিয়েছে এই গণভোট দেওয়ার মধ্য দিয়ে এবারের জাতীয় সংসদ নির্বাচনটাকে সুষ্ঠু সুন্দরভাবে গড়ে তোলার জন্য বর্তমান যে কর্মসূচি সেটিকে যথাযথ মর্যাদায় পালন করতে হবে। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফ ভিত্তিক একটি সুন্দর বাংলাদেশ। সে অনুযায়ী সবাই যার যার জায়গা থেকে কাজ করছে এবং আগামীতে শিক্ষার্থীরাও গণভোটে হ্যাঁ ভোটের পক্ষ দেবে, এমনটা জানিয়েছে বাকৃবির শিক্ষার্থীরা।